হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আমি বানাবো নতুন স্বাদের দই কাতলা। সেই জন্য প্রথমে 3 পিস কাতলা মাছের ওপরে সামান্য হলুদ আর স্বাদ অনুসারে লবণ মাখিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে সামান্য পরিমাণে সাদা তেল আর সামান্য পরিমাণে সর্ষের তেল একসাথে মিক্স করে মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন আপনাকে অনুরোধ করব চ্যানেলটি ফলো করার জন্য। আর আপনি যদি আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান। মাছের এক পিঠটা খুব লালচে করে আমি ভেজে নিয়েছি, এবার উল্টো পিঠটাও একই রকমভাবে লালচে করে ভেজে নেব। ঘরোয়া সাধারণ মশলায় অসাধারণ রান্না। বাড়িতে কিন্তু এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। মাছের মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদের ব্যবহার করেছি। আপনারা চাইলে হলুদটা কিন্তু স্কিপ করতে পারেন, এটা একেবারে অপশনাল। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এটা লাল করে ভাজা হয়ে গেছে। এটা এখান থেকে এবার তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি, আর এখানে দিয়েছি গোটা গরম মশলা, আর রয়েছে এখানে পেঁয়াজ বাটা। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর একটা পাত্রের মধ্যে এখানে রয়েছে অ্যালমন্ড, কাজু আর সামান্য চারমগজ। এখানে আমি অ্যাড করছি আদা রসুন বাটা। এটাকে আমি খুব ভালোভাবে পেঁয়াজ আদা রসুনকে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি লো ফ্লেমে। অ্যালমন্ড, কাজু এবং চারমগজের একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণে আমি জল ব্যবহার করেছি যাতে মশলাটা নিচে খুব পুড়ে না যায়। মাছ ভাজার সময় লবণ দিয়েছি, তাই এখানে স্বাদ অনুসারে লবণ অ্যাড করলাম আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আবারও সমস্ত মশলাকে খুব ভালোভাবে আমি এখানে কষে নিচ্ছি। মশলা থেকে অয়েল রিলিজ হয়ে আসলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এখানে ফ্যাটানো টক দই আর তার সাথে কাজু বাদাম, অ্যালমন্ড এবং চারমগজের পেস্টটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে দইটা না ফেটে যায়। বাদামগুলোকে আমি জলের মধ্যে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওটাকে পেস্ট করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে। মাছটা ভাজার সময় যেহেতু হলুদ দিয়েছিলাম তাই পরে আমি হলুদের আর ব্যবহার করিনি। মশলা থেকে দেখুন খুব ভালোভাবে অয়েল রিলিজ হয়ে গিয়েছে আর মাছের পিসগুলো ওজনে প্রায় 70 থেকে 80 গ্রামের মতো ছিল। দই কাতলা অনেকেই অনেক রকমভাবে বানায়, আমি আমার মতো করে চেষ্টা করেছি। আপনারাও বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এখানে দেখুন আমি দইয়ের বাটি ধুয়ে এখানে কিছুটা পরিমাণে জল যোগ করে দিয়েছি। এরপর ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আবারও কিছুটা পরিমাণে নর্মাল জল ব্যবহার করেছি আর তার সাথে দিয়েছি সামান্য পরিমাণে কাসুরি মেথি। এরপর দেখুন ভেজে রাখা মাছগুলোকে একে একে খুব সাবধানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একেবারে লোতে রাখবেন। তৈরি হয়ে গেল নতুন স্বাদের দই কাতলা। চলুন এটা এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।